Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। রিমেম্বারিং স্টোরিজের আজকের এপিসোডে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আমরা এই সপ্তাহে বৃহস্পতিবার আমাদের রেগুলার এপিসোড তো করলাম, আর ফ্রাইডে স্পেশাল এপিসোডে 4টি ঘটনা ছিল, যার মধ্যে 3টি জয় বড়ুয়ার এবং 1টি সৌমিত্র রয়ের ছিল। অনেকেই আমাদের এবারের পরপর 2টি এপিসোডের প্রশংসা করেছেন, আর আমাদের শনিবারের যে রেগুলার এপিসোড হিসাবে আমরা রিমেম্বারিং স্টোরিজ এপিসোডটা প্রচার করি, এখন সেটি শুরু করতে যাচ্ছি। আজকে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি এবার অমর একুশে বইমেলায় প্রকাশিত আপনাদের পাঠানো ঘটনাবলী নিয়ে যে বইটি আমরা প্রকাশ করেছিলাম পাতালবাসী, সেই বইয়ের থেকে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি। শুরুতেই বলেছি বেশ কয়েকবার, আজকে হয়তো বলি নাই, কিন্তু আবারও বলছি, পাতালবাসী অনেকে মনে করেন পাতালে যারা বাস করেন তারা কিনা। না, আসলে পাতালবাসী বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় আকৃতি এবং রূপ পরিবর্তন করে মায়াজাল সৃষ্টিকারী জিনগুলোকে স্থানীয় ভাষায় পাতালবাসী বলা হয়। যেহেতু আমরা গ্রামের ঘটনা সংগ্রহ করি অধিকাংশ ক্ষেত্রে, আর তাই বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে এই প্রচলিত শব্দটাই আমরা আমাদের বইয়ের নামকরণ হিসাবে ব্যবহার করেছি। তো চলুন শুরু করি আজকের ঘটনা। এই ঘটনাটি যিনি পাঠিয়েছিলেন তার নাম হচ্ছে ফরহাদ। তিনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, সৌদি আরব থেকে আমাদেরকে এই ঘটনাটি পাঠিয়েছিলেন। তো তার ভাষায় এই ঘটনাটি আমরা পাবলিশ করেছিলাম, সেভাবেই আমি এখন ঘটনাটি আপনাদেরকে পড়ে শোনাতে যাচ্ছি। শুরু করি। বলছেন ফরহাদ ভাই, আমি সৌদিতে আসার পর প্রথমে কিছুদিন রিয়াদে ছিলাম, পরে মালিকের সাথে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে চলে যাই। রিয়াদ থেকে বের হয়ে ওই গ্রাম অঞ্চলে যেতে 100 কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পর শুরু হয় ধু ধু মরুভূমি। আরও কিছু দূর চলার পর চোখে পড়ে দুধারে পাহাড়, মাঝখানে রাস্তা। এলাকাটিতে যাওয়ার পর প্রথম কিছুদিন ভালোই যাচ্ছিল, কিন্তু পরে মুখোমুখি হই আসল ঘটনার। আমি যে বাড়িটাতে থাকতাম সেটি বিশাল এলাকা জুড়ে বিস্তৃত, চারপাশটা দেয়াল দিয়ে আবদ্ধ করে রাখা। পেছনে মালিকের বাবার খেজুর বাগান, বাড়ি থেকে 5 মিনিট দূরে পাহাড়। এই বাড়িতে একজন দারোয়ান ছিলেন, তিনি সুদানের নাগরিক, তার নাম আলী, আর ইন্ডিয়ান 2জন ড্রাইভার থাকতেন। সবার থাকার ঘরই আলাদা ছিল। বাড়িটির দারোয়ানের সাথে আমার খুবই ভালো সম্পর্ক ছিল। ওখানে যাওয়ার কয়েক মাস পরের ঘটনা। একদিন আমার মালিক রিয়াদ থেকে শীতে বাড়িতে আসবেন পার্টি দেওয়ার জন্য। সৌদিরা শীতে বারবিকিউ করে, লাকড়ি জেলে আগুন পোহায়। 2021 সালের ঘটনা, তখন সম্ভবত দুপুর 12টা বাজে। আলী এসে আমাকে বলল খেজুর বাগানের পাশে রাখা লাকড়ি নিয়ে আসতে এবং কিছু লাকড়ি আলাদা করে রাখতে। যদিও আমার কাজ ছিল ভিন্ন, আমি মূলত মালিকের ব্যবসা দেখাশোনা করতাম, তবে পার্টি থাকলে আয়োজনে সবাই মিলেই কাজ করতাম। যাই হোক, আমি খেজুর বাগানে গিয়ে প্রথমে বাগানটা ঘুরে দেখি। তারপর হঠাৎ করে দেখি কিছু একটা গাছ থেকে হুট করে পড়ে লাকড়ির নিচে ঢুকে পড়ল। আমি একটু কাছে গিয়ে দেখি একটা সাদা রঙের সাপ। এমন সাপ আমি জীবনেও দেখিনি। ভাবলাম পাশে পাহাড়, হয়তো ভিন্ন প্রজাতির সাপ। সাপটা কিছুটা ফুসফুস করতে করতে আমার দিকে এগোতে চায়। আমি একটা লাঠি নেই হাতে, কিছু না ভেবেই লাঠি দিয়ে সাপের মাথায় আঘাত করি। কিছুক্ষণ পর সাপটা অদ্ভুত ধরনের শব্দ করতে করতে মারা যায়। আমি বিষয়টি নিয়ে আর গুরুত্ব দেইনি, সাপই তো, এই কারণে। ওই দিন রাত্রে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। হঠাৎ আমি একটা মন্ত্রমুগ্ধের মতো স্বপ্ন দেখি ঘুমের ঘোরে। স্বপ্ন দেখছি আমার কফিল মানে নিয়োগকর্তা রিয়াদ থেকে আসছে। বাড়ির কাছাকাছি আসার পর ওনার গাড়ি বন্ধ হয়ে যায়। উনি কিছু ব্যাগ নিয়ে আসছে।
দারোয়ান আলীকে ফোন দিয়ে বলছে আমাকে নিয়ে গাড়ির কাছে যাওয়ার জন্য। আলী এসে আমার দরজায় নক করছে। আমি কিন্তু ঘুমাচ্ছি। স্বপ্ন দেখতে দেখতে আমার কানে সত্যিই দরজার কড়া নাড়া আর আলীর কণ্ঠ ভেসে এলো। আলী যা জানালো তাতে আমি অবাক হলাম। একটু আগে স্বপ্নে যেটা দেখছিলাম সেটাই বাস্তবে ঘটেছে। আমি তাড়াতাড়ি উঠে কোনো রকম কাপড় পরে দরজা খুলে আলীর সাথে রওনা দিই। কিন্তু তখন আমি ঠিক বুঝতে পারিনি যে স্বপ্ন নাকি বাস্তবে আছে। স্বপ্নটা এতই জীবন্ত ছিল যে আলীর কড়া নাড়ার সাথে সব এক হয়ে মিশে গিয়েছে। তো আলীর পেছন পেছন হাঁটতে হাঁটতে আনুমানিক 8-10 মিনিট পর সত্যিই দেখছি আমার কফিল মানে আমার নিয়োগকর্তা দাঁড়ানো। কিন্তু আমি গাড়ি দেখছি না। ভাবলাম গাড়ি হয়তো গ্যারেজ কিংবা অন্য কোথাও ঠিক করতে নিয়ে গেছে। আর তাছাড়া আলীর সাথে বের হওয়ার পর থেকেই আমার চিন্তা ভাবনা কেন জানি একটা মোহের ঘোরে আটকে গিয়েছিল। যাক, দেখতে পেলাম কফিলের হাতে একটা সাদা ব্যাগ, কিছুটা বস্তার মতোই। আমি সালাম দিলাম, কফিল উত্তরও নিল। আমাকে বলল ব্যাগটা নিতে। আমি হাতে নিলাম। আমাকে নিষেধ করে বলল মাথায় নিতে। আমি তাই করলাম। তারপর বলল আমার পেছন পেছন হাঁটো। কফিল সামনে, আলী পেছনে আর আমি মাঝখানে। আমরা সকলে হাঁটছি। কিছু দূর যাওয়ার পর কফিলকে দেখি বাড়ির রাস্তায় না গিয়ে পাহাড়ের দিকে হাঁটছেন। আমিও সঙ্গে সঙ্গে হাঁটতে লাগলাম। 20-22 কদম হাঁটার পর আমি জিজ্ঞেস করলাম, মালিক এদিকে কেন যাচ্ছেন? উত্তরে উনি আমাকে বললেন, কেন, কি হয়েছে, ভয় পাচ্ছ নাকি? আমি বললাম, না, ভয় পাচ্ছি না। আমি ব্যাগটা মাথায় নিয়েই হাঁটছি। মনে হচ্ছিল ব্যাগটার ওজন 30 থেকে 35 কেজি হবে। হাঁটতে হাঁটতে পাহাড়ের কাছে এলাম। এরপর আমাকে আদেশ দেয়া হলো পাহাড়ে উঠতে। অবাক করা ব্যাপার, পাহাড়ের নিচ থেকে উপরে উঠতে কমপক্ষে 40 থেকে 50 মিনিট লাগার কথা। সেই পাহাড় আমরা 1 মিনিটের মধ্যেই উঠে গেলাম। ঠিক তখনই প্রথমবারের মতো আমার হৃদয়টা ভয়ে কেঁপে উঠল, শরীরটা ভারী হয়ে উঠল। অন্ধকারাচ্ছন্ন চারপাশ, শুধু যে পথ দিয়ে হাঁটি সেটুকুই আলোকিত দেখা যায়। আয়াতুল কুরসি পড়া শুরু করলাম মনে মনে। ততক্ষণ আমি বুঝতে পেরেছি স্বাভাবিক কিছু ঘটছে না আমার সাথে। আমার পাশের দুজনও স্বাভাবিক কেউ নয়। চিন্তা শুরু হলো, আমি এই মরুর উঁচু পাহাড় থেকে নিচে নামবো কিভাবে? নানান চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। কিন্তু ফিরে যাওয়ার তো উপায়ও জানা নেই আমার কাছে। আল্লাহ তাআলার সাহায্য ছাড়া আমি কি করব বুঝতে পারছি না। অবশ হয়ে যাচ্ছি আমি। কিন্তু প্রশ্ন জাগলো মনে, লোকগুলো অস্বাভাবিক হলে আমার মাথায় আসলে কি? ভাবতেই আলী পেছন থেকে বলে উঠল, কি ভয় পাচ্ছ নাকি? সামনে হাঁটো, আর তো অল্প একটু পথ। আমি হাঁটতে লাগলাম। একটু হাঁটার পর দেখি অদ্ভুত এক বাড়ি, যা কোনোদিন আমি চোখে কিংবা অনলাইন মিডিয়ায়ও দেখিনি। আরও দেখলাম কতগুলো আলখেল্লা পরা লোক সমবেত হয়ে আছে, বাচ্চা, বৃদ্ধ, অনেক বয়সের লোক। বাড়িটির ভেতর থেকে নারী কণ্ঠের কান্নার শব্দ ভেসে আসছে। আমি নির্বাক দাঁড়িয়ে আমার কফিলের দিকে মাথায় ব্যাগ নিয়ে তাকাচ্ছি। এবার দেখি আমার কফিলের চেহারার মানুষটা, এমনকি আলীর চেহারাও পাল্টে গেছে। আমাকে আদেশ করা হলো মাথার ব্যাগ নামাতে। আমি নামালাম। একটু সামনে দেখি একটা ছোট খাটিয়া নিয়ে আসা হচ্ছে। অবাক করা ব্যাপার হচ্ছে, এত অপরিচিত মুখ দেখছি আমি, কিন্তু এদের কারো চেহারাই কিন্তু ভয়ঙ্কর ছিল না। হয়তো তারা আসলে চায়নি আমাকে ভয় দেখাতে। আমি সবাইকে সালাম দিচ্ছিলাম। একজন বয়স্ক লোক আসলেন। হঠাৎ সবাই তাকে দেখে চুপ হয়ে গেল। ওনার নাম ছিল আব্দুল্লাহ শারি। উনি এসে আমাকে সালাম দিয়ে বললেন, হে ইনসান, আদম সন্তান, তোমার সামনে রাখা ব্যাগটা খুলে দেখো। এবার বুঝতে পারলাম তারা আর কেউ নয়, সবাই জিন। ব্যাগটা আমি বিসমিল্লাহ বলে খুলে দেখি ফুটফুটে চেহারা 4-5 বছর বয়সী একটা ছেলের লাশ।
মাথা থেকে রক্ত ঝরতে ঝরতে শুকিয়ে গিয়েছে, গলায় আঘাতের চিহ্ন। জানতে চাওয়া হলো আমি ওকে চিনতে পারছি কিনা। আমি বললাম, না, আমি এই প্রথম তাকে দেখলাম। আমাকে জানানো হলো দুপুরে আমি যে সাপ মেরেছিলাম এটা সেই শিশু। দুপুরবেলায় সে খেজুর বাগানে খেলা করছিল। আমাকে দেখতে পেয়ে দ্রুতই সাপের রূপ নিয়ে পালাতে চেয়েছিল, কিন্তু আমি দেখে ফেলায় আমাকে কামড় দেওয়ার ভঙ্গিতে ভয় দেখাচ্ছিল। আমি বুঝতে পারলাম। আমি উপস্থিত সকলের কাছে ক্ষমা চাইলাম। তখন কিছু জিন বলল, ওকে ক্ষমা করা যাবে না। কেউ আবার বলল, ও আদম সন্তান, বুঝতে পারেনি। এ নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল তাদের মধ্যে। এক পর্যায়ে সিদ্ধান্ত হলো আমাকে ওর গোসল করাতে হবে এবং কবরে মাটি দিতে হবে। এছাড়া 7 রাত ওর কবরে এসে একটা গাছে পানি দিতে হবে এবং ওর জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া করতে হবে, তাহলেই ওরা আমাকে মুক্তি দেবে। আমি অনেকটাই অস্বাভাবিকভাবে ব্যাপারগুলো দেখছিলাম, কারণ তখন পর্যন্ত আমি ভয়ঙ্কর অবয়ব কিংবা ভয়ঙ্কর কোনো জিনদের চেহারা দেখতে পাইনি। কথা কাটাকাটির এক পর্যায়ে বয়স্ক জিনটি বলল, বাচ্চাটিকে গোসল করাতে। বাচ্চাটির নাম ছিল নাসাব বিন মিশাইল। কয়েকটি রেশমের পর্দা দিয়ে ঢাকা অন্ধকার একটি জায়গার দিকে ইঙ্গিত করা হলো। অদ্ভুত ব্যাপার, আমি মিশাইলকে নিয়ে ভেতরে ঢোকা মাত্রই আলোকিত হয়ে গেল জায়গাটি, কিন্তু সেই আলোর উৎস কি তা আমি বুঝতে পারিনি। আমি একটা চৌকির কথা ভাবছিলাম শিশুটিকে রাখার জন্য, ভাবা মাত্রই অদৃশ্যভাবে সেটি হাজির হয়ে গেল। আমি পানির কথা ভাবলাম, পানিও পেলাম ঠিক একইভাবে, কিন্তু সাধারণ কোনো পানি ছিল না। সেটি ছিল প্রচুর সুগন্ধিযুক্ত নীল স্বচ্ছ পানি। অল্প অল্প করে মিশাইলের নিথর দেহটাতে আমি পানি ঢালতে লাগলাম। ওর সুন্দর চেহারাটা দেখে আমার চোখ গড়িয়ে পানি সেখানেই পড়তে লাগলো। রক্তগুলো যখন পানির সাথে ধুয়ে পড়ছিল, ওর চেহারা যেন হাস্যোজ্জ্বল হয়ে উঠছিল, আর ওর চোখ থেকে গোসলের পানি ছাড়াও চোখের পানি যেন ঝরছিল। বাইরে তখন ওর মায়ের কান্নার আওয়াজ এবং বাকি জিনদের ফয়সালা মেনে না নেয়ার মতো আওয়াজ কানে ভেসে আসতে লাগলো। এদিকে মিশাইলের গলার আঘাতের চিহ্ন আর মাথার আঘাতের চিহ্ন যেন আমার হৃদয়টাকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছিল প্রতিটি মুহূর্তে। গোসল করার শেষে যখন ওর জন্য কাপড়ের কথা ভাবলাম, অদৃশ্যভাবেই আমার সামনে কাপড় এসে হাজির। আমি কাপড় ওর গায়ে জড়ানোর সময় হঠাৎ মিশাইলের আওয়াজ শুনতে পাই। আমার নাম ধরে বলছে, আমি তোমাকে অনেক পছন্দ করতাম, তুমি আমাকেই নিজের হাতে হত্যা করেছ। তুমি যখন মসজিদে যেতে তখন তোমার পাশে আমিও নামাজ পড়তাম। তোমার মনে আছে কি, তুমি কিছু বাচ্চার সাথে জুম্মার পর কথা বলতে, হাত মিলাতে, আমিও ছিলাম সেই বাচ্চাদের মধ্যে, তুমি চিনতে না। এরকম গায়েবী আওয়াজ হঠাৎ করে আমার কানে ভেসে আসে। আসলে মিশাইল তো মারা গেছে, বুঝতে পারলাম না এই আওয়াজ তাহলে কে করছিল। এটা সত্য যে এই অভ্যাস আমার ছিল। অ্যারাবিয়ান বাচ্চাদের খুব পছন্দ করতাম, ওদের সাথে নামাজের পর খুনসুটি করতাম। তখন আরও একটা আওয়াজ ভেসে আসে, তুমি যখন তাহাজ্জুদের নামাজ পড়তে উঠতে, ফজরের নামাজে যেতে, তখন কালো একটি বিড়াল দেখতে পেতে তুমি, মাংসের হাড় দিতে খেতে। আমি ছিলাম সেই বিড়াল রূপী মিশাইল। তুমি যদি ভয় না পাও তাই কখনো অন্য কোনো অবয়বে তোমার সামনে যাইনি। তুমি কতগুলো দিন নিজের হাতে খাবার দিয়ে যেতে, আমি সারাক্ষণই তোমার আশেপাশে থাকতাম। সেদিন খেজুরের বাগানে ছিলাম, ভুলবশত বিড়ালের রূপ ধরতে ভুলে গিয়েছিলাম। হয়তো তুমি সেই দিন মারতে না আমাকে। কথাগুলো শুনছিলাম অদৃশ্যভাবে, আর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছেই। আরও শব্দ ভেসে এলো, তুমি ভয় পেও না, আমার মা বাবা আমার মৃত্যুর আগে থেকেই তোমাকে চেনেন। তুমি মসজিদে আদর করতে, খাবার দিতে রোজ আমাকে, এগুলো আমার বাবা মা ভাইয়েরা জানে। এই কথাগুলো আমি যেভাবে শুনছিলাম তাতে স্পষ্ট মনে হলো অন্য কোনো জিন এই স্মৃতিচারণামূলক কথা আমাকে শোনাচ্ছে। কারণ মিশাইল তো মারা গিয়েছে, যাকে আমি নিজের হাতে ভুলবশত হত্যা করেছি, এবং তার নিথর দেহ আমি গোসল করাচ্ছি, তার হাস্যোজ্জ্বল চেহারা
আমার চোখের সামনে। এরপর চোখ মুছতে মুছতে দেখি ও কাপড়ে জড়িয়ে আছে। পর্দাগুলো আপনা আপনি চলে গেছে। আরও কয়েকজন এলো, ওকে খাটিয়ায় তোলা হলো। ছোট্ট কি সুন্দর খাটিয়া। ভিন্ন এক ধরনের জানাজা হলো। ওর কবরের কাছে নিয়ে যাওয়া হলো। কবর দিচ্ছে সবাই মিলে। দেখলাম কোনো বাঁশ কিংবা চাটাই নেই, শুধু খনন করা মাটির গর্ত, কিছু সুরভিযুক্ত বড় বড় পাতা দিয়ে উপরে মাটি ছিটিয়েছে। যখন ওর মুখটা খুলে দিচ্ছিলাম, ওর চোখগুলো যেন কি এক মায়ার দৃষ্টি দিয়ে আমার দিকে তাকিয়েছিল। আমি লক্ষ্য করেছিলাম তখনও যেন ওর অশ্রুসিক্ত চোখ দুটো আমার দিকেই তাকিয়ে আছে। কবর দেওয়া শেষে কি এক প্রজাতির গাছ এনে ওর কবরে লাগাতে বলা হলো আমাকে। গাছ লাগাচ্ছিলাম আমি, আর একটা খুঁটি চাচ্ছিলাম মনে মনে। মুহূর্তে দেখি আমার ব্যবহৃত সেই লাঠিটাই, যেটা দিয়ে আমি সাপ মেরেছিলাম, সেই লাঠিটি সেই গাছের সাথে খুঁটি হিসেবে বেঁধে দিলাম। ভয়ের চেয়ে বেশি দুঃখ আর অনুশোচনায় আমি ভেঙে পড়েছিলাম তখন। সব শেষ করা হলো। বয়স্ক জিনটি হুকুম দিলেন সবাইকে চলে যেতে। সবাই চলে গেলেও 2-4 জন যেতে চাইল না। ওরা প্রতিশোধ নিতে চেয়েছিল আমার উপর। তারপর বয়স্ক জিনটি ওদেরকে ধমক দিলেন এবং বোঝালেন, এই আদম সন্তানের দোষ নেই, মিশাইলেরই দোষ ছিল। মানুষের সামনে এভাবে যাওয়াটা জিনদেরই অন্যায়। ও ছোট, বুঝতে পারেনি, আর আদম সন্তান, ওরা তো বুঝবে না, এটাই স্বাভাবিক। এসব কথা শুনে এক পর্যায়ে ওরাও চলে গেল। আমাকে একটা চেয়ার দেওয়া হলো, সামনে অনেকগুলো খাবার দেওয়া হলো। আমি হালকা কিছু খেলাম। মিশাইলের মা আসলো, পর্দায় ঢাকা একজন মহিলা। ইশারায় সালাম দিয়ে বলল, আমি হাফসা, মিশাইলের মা। তুমি আমার সন্তানকে হত্যা করেছ। তোমাকে আমি কঠিন বিচারের সম্মুখীন করতে পারতাম, কিন্তু ওর বাবা এবং আমি এটা করিনি। বিচারক আমরা নই, আমরাও বিচারের ঊর্ধ্বে নই। শেষ বিচার সবার হবে। আমি যতক্ষণ দেখছিলাম আর শুনছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম। এরপর হাফসাও চলে গেলেন। বয়স্ক জিনটি হুকুম দিলেন সুফিয়ান নামের একজনকে আমাকে সসম্মানে একটি উটের পিঠে করে বাড়ির সামনে নিয়ে নামিয়ে দিতে। সুঠামদেহী আলখেল্লা আর সৈন্য সাজে সুফিয়ান আমাকে উটের পিঠে বসিয়ে মুহূর্তের মধ্যেই পাহাড় থেকে নিচে নামলো। আমি ওনার সামনে এমনভাবে বসলাম একজন মানুষের কোলে ছোট্ট বাচ্চারা যেমনটা থাকে। সুফিয়ান আমাকে বাড়ির সামনে নামিয়ে সালাম বিনিময় আর মুসাফা করে বিদায় নিল। আমি বাড়ির গেটে এসে আশেপাশে কাউকেই দেখি না। মসজিদ থেকে তখন ফজরের আজান ভেসে আসে। চারপাশে সবই স্বাভাবিক। আমি ঘরে না গিয়ে সোজা ফজর আদায় করতে মসজিদে চলে যাই। অজু করে সুন্নত আদায় করি 2 রাকাত। মসজিদে আরও 15-20 জন আরাবিয়ান, 2-4 জন বাঙালি এবং পাকিস্তানি ছিল। সবাই মসজিদে বলা বলি করতে লাগলো, কি সুন্দর অদ্ভুত আতরের ঘ্রাণ পাচ্ছে তারা আমার পাঞ্জাবিরে। কয়েকজন জানতে চাইলো এটা কি আতর নাকি বডি স্প্রে, নাম কি এটার, কোন ব্র্যান্ডের। আমি সবাইকে বললাম এটা আমি রিয়াদ থেকে এনেছি, নামটা খেয়াল নাই। কিন্তু ইমাম সাহেবকে দেখলাম উনি মুচকি মুচকি হাসছেন। আমাকে বললেন আপনি জোহরের পর আমার সাথে দেখা করবেন। আমি জোহরের পর ওনার রুমে যাই। ইমাম সাহেব আমাকে বললেন এটা স্বাভাবিক কোনো আতরের ঘ্রাণ ছিল না। আমি সেটা বুঝতে পেরেছি। ইমাম সাহেব আরও জানান উনি যখন একা একা মসজিদে তাহাজ্জুদ পড়েন তখন এই ঘ্রাণগুলো পান। যাই হোক, পরবর্তী 7 দিন আর আমাকে ওই পাহাড়ে যেতে হয়নি। কিন্তু মিশাইল প্রায়ই আমার স্বপ্নে আসে। আমার স্বপ্নে সে আসে, আমার হৃদয়টাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে যায়, আর আমার অনুশোচনাটা আরও বেড়ে যায়। কি করলাম আমি? এমন ভুল আমি কিভাবে করলাম? কিভাবে একটা ফুটফুটে জিন সন্তানকে আমি হত্যা করলাম নিজ হাতে ভুলবশত? ওর মা বাবাও কত পরহেজগার, চাইলে ওরা প্রতিশোধ নিতে পারতো, কিন্তু আমার উপর সেটা নেয়নি। কারণ ভুলবশত হত্যায় আসলে কোনো ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেয়া যায় না। তারা জানতেন এবং তারা তাদের আমিরের আনুগত্য করেন, আমিরের কথা শুনেছেন, তারা ধৈর্য ধারণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ধৈর্যের প্রতিদান অবশ্যই ইনশাল্লাহ দেবেন।
প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। আশা করছি পাতালবাসী বইয়ের এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আর রকমারিতে এই পাতালবাসী বইটি আপনারা পেতে পারেন। প্রান্ত প্রকাশন থেকে এটি বের হয়েছিল। রকমারিতে গিয়ে আপনারা পাতালবাসী লিখলেই বা সার্চ দিলেই আমাদের এই বইটির সম্পর্কে বিস্তারিত চলে আসবে। প্রিয় লিসেনার্স, এই বইটি আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন। অনেকেই ইতোমধ্যে সংগ্রহ করেছেন, আর যারা করেননি আমি বলবো হার্ড কপি বই পড়ার অভ্যাস করতে, সফট কপি বই না পড়তে। কারণ সফট কপি বইয়ে পড়ার মধ্যে আসলে বই পড়ার যে অনুভূতিটা সেটা ওইভাবে আসে না বলে আমার মনে হয়। আপনাদের কারো কারো আসতে পারে, বাট আমার কাছে কিন্তু সফট কপি বই পড়ে খুব একটা মজা পাই না। হার্ড কপি বই কিনা, পড়া সব কিছুর মধ্যে একটা অন্যরকম আনন্দ আছে। নতুন বইয়ের পাতার মধ্যে এক ধরনের সুন্দর গন্ধ রয়েছে, সেই গন্ধগুলো খুব ভালো লাগে। প্রিয় লিসেনার্স, আজকে বিদায় নেব। আর বিদায় নেওয়ার আগে আবারও সেই পরিচিত কথাগুলো বলতে চাই। আপনারা যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ। আর ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহু খাইরান। আর আমাদের কিন্তু ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে। এই দুটো লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে আপনারা আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে পারবেন। আর আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন afnanthehorrorworld@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটাও আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। প্রিয় লিসেনার্স, আসছে সোমবার রাত 10:59 ইনশাআল্লাহ অমীমাংসিত রহস্যের আরও একটি এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির থাকব। শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন, বদনজর থেকে হেফাজত রাখেন, সকলের কালো জাদু থেকে হেফাজত রাখেন, সকল ধরনের অনিষ্টকার বা অনিষ্টকারী সব ধরনের জিনিস থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে হেফাজত রাখেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।